অমানুষ মনোজিতের আরও কুকীর্তি। কলেজের গার্ডরুমে নির্যাতিতার ফোন কেড়ে নেয় মনোজিৎ। নির্যাতিতা কাউকে সাহায্যের জন্য ফোন করতে যাতে না পারেন সেই জন্যই তার ফোন কেড়ে নেওয়া হয়। চিৎকার করলে মোবাইল ভেঙে ফেলতে উদ্যত হয় মনোজিৎ সহ ধৃতদের জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য মিলছে। 25শে জুন রাতের ঘটনা, আর সেদিনই নির্যাতিতার মোবাইল ফোন কেড়েও নিয়েছিল মনোজিৎ এবং সেই ফোন ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছিল। জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ, স্পেশাল ইনভেস্টিগেশন টিম এবং লালবাজারে গোটা ঘটনা এই মুহূর্তে তদন্তভার হাতে নিয়েছে। আর জিজ্ঞাসাবাদ পর্বে উঠে আসছে একের পর এক তথ্য। মনোজিতের আরও কুকীর্তি সামনে। কলেজের গার্ডরুমে ওই দিন অর্থাৎ 25শে জুন সন্ধ্যায় নির্যাতিতার ফোন কেড়ে নিয়েছিল মনোজিৎ, যাতে নির্যাতিতা সাহায্যের জন্য কাউকে ফোন করতে না পারে। সেই কারণেই তার ফোন কেড়ে নেয় মনোজিৎ। চিৎকার করলে মোবাইল ভেঙে ফেলতে উদ্যত হয় মনোজিৎ। ধৃতদের জেরায় এমনই বিস্ফোরক তথ্য মিলছে। মনোজিৎ মিশ্রর একের পর এক কুকীর্তি সামনে। 25শে জুনের ঘটনা সামনে আসার পরেই মনোজিৎ মিশ্রর বাড়বাড়ন্ত। গোটা কসবা ল কলেজে মনোজিৎ মিশ্রর যে দাদাগিরি চলতো তা টুকরো টুকরো ছবি একাধিক সামনে আসছে এবং 25শে জুন সন্ধ্যায় ঠিক কি ঘটেছিল সেই সময়ের যে বিভিন্ন তথ্য সামনে এসেছে তাও চাঞ্চল্যকর। নতুন করে যে তথ্য সামনে আসছে, নির্যাতিতার মোবাইল ফোন কেড়ে নিয়েছিল মনোজিৎ মিশ্র। ঘটনার দিন ওই কসবা ল কলেজের গার্ডরুমেই নির্যাতিতার ফোন কেড়ে নেয় মনোজিৎ, কারণ যাতে নির্যাতিতা সাহায্যের জন্য কাউকে ফোন করতে না পারেন। চিৎকার করলে মোবাইল ভেঙে ফেলতে উদ্যত হয় মনোজিৎ। ধৃতদের জেরায় মনোজিৎ সহ ধৃতদের জেরায় এমনই তথ্য মিলেছে। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, আর কি উঠে আসছে এই তদন্ত সূত্রে, যেখানে জানা যাচ্ছে যে এই মোবাইল নির্যাতিতার মোবাইলও কেড়ে নিয়েছিল মনোজিৎ? একেবারেই তাই। শুধুমাত্র নিরাপত্তারক্ষী তার মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল এমনটা নয়। নিরাপত্তারক্ষীর মোবাইল কেড়ে নেওয়ার পর যখন ওই ছাত্রীকে কার্যত জোর করে ইউনিয়ন রুমের মধ্যে প্রবেশ করানো হয়, মাফ করবে, যে গার্ডের রুম সেখানে প্রবেশ করানো হয়, তারপরেই কিন্তু ওই ছাত্রী তিনি কাউকে ফোন করতে যাচ্ছিলেন মূলত সাহায্য চাওয়ার জন্য। কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই মনোজিৎ এবং তার সাগরেদরা তারা কিন্তু জোর করে এই মোবাইল ফোনটি তার কেড়ে নেয়। অর্থাৎ এই ছাত্রী যাতে কোনো রকমভাবে কারোর কাছ থেকে সাহায্য না চাইতে পারে, কাউকে যাতে জানাতে না পারে, তার জন্য তার মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হয়েছিল, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এর পাশাপাশি বাকি যে দুই অভিযুক্ত রয়েছে অর্থাৎ জাইব এবং প্রমিত, তারা কিন্তু এই গোটা ঘটনা চলাকালীন ক্রমাগত তারা সেখানেই উপস্থিত ছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে যেটা এই মুহূর্তে পুলিশের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তা হলো এই 17 জনের ভূমিকা কি, যারা বিকেল 4টের পর অর্থাৎ ছুটির পর এই কলেজে রয়ে গিয়েছিলেন, লেট ইভিনিং পর্যন্ত যারা সেখানে উপস্থিত ছিলেন এবং এমনকি ঘটনার আগের মুহূর্তে একেবারে শেষ যেই ছাত্রী বেরিয়েছিলেন তার ভূমিকাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই মূলত তাদের কোনো নলেজ ছিল কিনা সেই বিষয়টা জানার জন্য এই অভিযুক্তদেরকে জেরা করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রাথমিকভাবে যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্তভার নিয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগ এবং সেখানে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ আধিকারিককে রাখা হয়েছে যাতে এই ঘটনায় এই মামলাতে দ্রুত চার্জশিট করা যায়, এমনটা আমরা লালবাজার সূত্রে জানতে পারছি। ধন্যবাদ বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।